নূহ আলাহিসাল্লামের সময়ে তার জাতির লোকেরা মূর্তিপূজায় লিপ্ত হয়ে যায় এবং নানা অন্যায় কাজ করতে থাকে। তখন আল্লাহতালা তাদের হেদায়েতের জন্য নূহ আলাহিসাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেন। তিনি তার জাতিকে প্রায় ৯৫০ বছর ধরে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন। কিন্তু অল্প কয়েকজন ছাড়া অধিকাংশ মানুষ তার কথা অমান্য করে এবং তাকে উপহাস করে। অবশেষে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আল্লাহ তাকে একটি বিশাল নৌকা তৈরি করার নির্দেশ দেন। শুকনো ভূমিতে নৌকা বানাতে দেখে লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করে। তারপর আল্লাহর গজব শুরু হয়। আকাশ থেকে প্রবল বৃষ্টি এবং মাটি ফুঁড়ে পানি বের হতে থাকে। চারদিক প্লাবিত হয়ে যায়। নূহ আলাইহিসসালাম ঈমানদারদের এবং প্রত্যেক প্রাণীর একজোড়া করে নৌকায় তুলে নেন, কিন্তু তার ছেলে নৌকায় উঠতে অস্বীকার জানাল। নূহ আলাইহিসসালাম তাকে ডাকলেন, প্রিয় সন্তান, আমাদের সঙ্গে নৌকায় ওঠো, কাফিরদের সঙ্গে থেকো না। আমি পাহাড়ে আশ্রয় নেব, এটা আমাকে বাঁচাবে। আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না, যাকে আল্লাহ দয়া করবেন সে ছাড়া। তারপর আল্লাহর গজব শুরু হয়। আকাশ থেকে প্রবল বৃষ্টি এবং মাটি ফুঁড়ে পানি বের হতে থাকে। চারদিক প্লাবিত হয়ে যায়। সবাই মহাপ্লাবনে ডুবে যায়। এতে বোঝা যায় আল্লাহর কাছে রক্তের সম্পর্ক নয়, ঈমানই আসল বিষয়। অবশেষে পানি নেমে যায় এবং নৌকা একটি পাহাড়ে থামে। যারা ঈমান এনেছিল তারা নতুনভাবে জীবন শুরু করে।